আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে। তো আজকে 8ই ডিসেম্বর 2024 রোজ রবিবার। তো মোট পাসপোর্ট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল 1600টি প্রায়, এবং মোট ভিসার সংখ্যা ছিল 60টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 3টি, এগ্রিকালচার ভিসা একটাও হয় নাই, স্পন্সর ভিসা একটাও হয় নাই, এবং ট্যুরিস্ট ভিসা হয়েছে একটি, স্টুডেন্ট ভিসা হয়েছে 2টি, বিজনেস ভিসা হয়েছে একটি। এবং যারা আসলো যে আজকে শত শত মানুষ দেখছেন এবং ভিডিওতে দেখতে পারতেছেন যে আজকে কি পরিমাণ মানুষ আসছে পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য। আর আপনারা জানেন যে তথ্য নেওয়া বিএফএস গ্লোবাল আরও আগে থেকেই বন্ধ করে দিছে তথ্য নেওয়া বা দেওয়া, একমাত্র পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য এই যে শত শত মানুষগুলো দেখছেন এবং গণহারে তারা পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে। তো এই পাসপোর্টগুলো পুনরায় কবে যে ভিসা দিবে এটা কিন্তু তারা সঠিকভাবে ওরকমভাবে বলতেছে না। তারা একই কথা বলতেছে যে আপনাকে এক সপ্তাহ পর ডাকাইতে পারে, বা এক মাস পরে ডাকাইতে পারে, বা এক বছর পরে ডাকাইতে পারে, বা 6 মাস পরে ডাকাইতে পারে, এরকমটা বলতেছে। তো তারা সঠিকভাবে এটা কোনো রকম কিছু বলতেছে না বিএফএস গ্লোবাল। তবে আপনার কাছ থেকে তারা সুন্দর মতো কিন্তু জমা দেওয়ার সময় একটা ফি আছে, তো ওই জমা দেওয়ার সময় কিন্তু ওই ফিটা কিন্তু তারা ঠিকমতো পেয়ে গেছে গা। এখন আপনাকে এটুকুই তথ্য দিয়েছে, যেটা হলো আপনার পাসপোর্টে এখন দ্রুত রিটার্ন আনেন নাই, তারা দ্রুত রিটার্ন নিয়ে আসবেন, এবং যারা রিটার্ন আনছেন তারা অপেক্ষা করবেন, এবং আপনাকে হয়তো 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো আপনাকে আবার পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলতে পারে। যদি যাদেরটা যাচাই বাছাই করে সব কিছু ঠিক থাকবে তাকেই একমাত্র ভিসা দিবে, এবং তাকে আবার পুনরায় পাসপোর্ট জমা দিতে বলবে। তবে একটা জিনিস লক্ষ্য করছি যে এর মধ্যে যে যাদের পাসপোর্টগুলো এখনও বাকি আছে এবং অনেকের কিন্তু রিটার্ন স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে। তো এই যে আমি যত মানুষ দেখেন, এই যে আজকে ভিডিওতে দেখতেছেন যে শত শত মানুষ এবং পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে গণহারে। তো এই মানুষগুলোর মধ্যে দেখবেন যে এই যে 2000 বা 1600 যাই বলেন, এই মানুষগুলোর মধ্যে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এসএমএস জানাই, সবারই কিন্তু স্ট্যাটাস চেক করছে, স্ট্যাটাস চেক করে ইন্টারমিট রিটার্ন এই রিটার্ন স্ট্যাটাসটা দেখে কিন্তু সবাই কিন্তু পাসপোর্টগুলো রিটার্ন আনতেছে। তো কালকেও কয়েকটা মানুষ আমাকে জিজ্ঞাসা করছেন যে আসলে আমার তো এসএমএস আসে নাই, তো আমি ইন্টারমিট রিটার্ন এই স্ট্যাটাসটা দেখতেছি, তো আমি পাসপোর্ট আনতে পারবো নাকি। তো আসলে আপনাদেরকে বারবার আমি বলতেছি, প্রত্যেক দিনই একই কথা বলতেছি যে আসলে আপনার এসএমএস সবার আসে না। যে আজকে শত শত মানুষগুলোর মধ্যে আপনার ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এসএমএস আসে নাই নাম্বারে, সবাই কিন্তু স্ট্যাটাস চেক করেই কিন্তু আনছে। তো এইটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে। এবং আপনারা হয়তো অনেকে মাধ্যম আমাকে কয়েকজন এই কথাটা বলছে যে তার মাধ্যম এখনও বলতেছে যে যেহেতু এসএমএস আসে নাই সেহেতু আপনার পাসপোর্ট রিটার্ন আনা লাগবে না, এরকমটা আমাকে বলতেছে। আসলে ভাই আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যদি আপনার দ্রুত পাসপোর্টটা রিটার্ন নিয়ে আসেন আপনার কিন্তু পরবর্তী ধাপ কিন্তু এগিয়ে যাইতেছে। তো যারা পাসপোর্টগুলো দ্রুত নিয়ে আসছে তাদেরটা কিন্তু পরবর্তী ধাপ মানে অপেক্ষা থাকবে যে রেডি ফর কালেকশন এসএমএস যদি আসে তাহলে তো তার রিজিট বলতে যে তার ফাইল সব কিছু যাচাই বাছাই করে দেখছে, ডকুমেন্টে কোনো ঝামেলা আছে, এই জন্য তাকে ভিসা দিবে না। এই জন্য তার যেই ফাইলগুলো আছে স্ক্যান কপি এবং নুলস্তা সেগুলো তাকে রিটার্ন দেওয়ার জন্য রেডি ফর কালেকশন এসএমএস দিবে রিটার্ন আনার পর। এবং তার যদি সব কিছু যাচাই বাছাই করে ঠিক থাকে তখনই কিন্তু তাকে পাসপোর্ট আবার জমা দিতে বলবে বিএফএস গ্লোবাল। তো একটা কথাই বলবো, যারা এখনও পাসপোর্ট রিটার্ন আনেন নাই দ্রুত আপনার স্ট্যাটাসটা চেক করে দেখবেন, যদি ইন্টারমিট রিটার্ন বা হ্যাজ বিন রিসিভড এই দুটো স্ট্যাটাস দেখলেই আপনি কিন্তু দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসবেন। কারণ আপনার জন্য আসলে যারা পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসছে তাদেরও কিন্তু একটা ঝামেলা বা তাদেরও একটা প্রভাব ফেলে, যেটা হলো যে তারা কিন্তু সবারই কিন্তু একটা সিদ্ধান্ত নিছে যে পাসপোর্টগুলো রিটার্ন দিয়ে দেবে। অনেকে অনেক দিন যাবত অপেক্ষা করার পরেও স্ট্যাটাস আসে নাই। তো আজকেও কয়েকজনের দেখলাম যে স্ট্যাটাস অনেক দীর্ঘ সময়ের পর তাদের কিন্তু ইন্টারমিট রিটার্ন এই স্ট্যাটাসটা আজকে দেখতেছে। তো আসলে যারা এখনও বাকি আছে সবারই কিন্তু স্ট্যাটাস আইসে পড়বে, এবং সবাই কিন্তু পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসবেন, দ্রুত রিটার্ন নিয়ে আসবেন। এবং আরেকটা জিনিস লক্ষ্য করছি যে আসলে এখন বর্তমানে আগে দেখছিলাম যে পাসপোর্ট রিটার্ন দিত এবং ভিসাও দিত, যারা মানে সরাসরি তারা ভিসা দিত রেডি ফর কালেকশন, মানে কোনো রিটার্ন পাওয়ার আগেই তারা সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে অনেকেরই কিন্তু ভিসা দিয়েছে এবং অনেকেই কিন্তু গেছে। তো আপনারা দেখছেন যে আমাদের সোহান ভাই, তারপর সায়েম ভাই,
তাদের কিন্তু ডাইরেক্ট রেডি ফর কালেকশন SMS দিছে, যখন আমাদের রিটার্ন দিত বা অনেক মানুষ কিন্তু রিটার্ন আনতো, কিন্তু তারা কিন্তু এর মাঝেও কিন্তু ভিসা পাইছিল। তো একটা জিনিস লক্ষ্য এটাই যে এখন কিন্তু টোটালি যারা ভিসা পাওয়ার যোগ্য মনে হয়েছে প্রথম চান্সে তারা কিন্তু ভিসা পেয়ে গেছে গা। এখন কিন্তু ওইরকমটা দেখা যাইতেছে না, কেউ ভিসা পাইতেছে রেডি ফর কালেকশন SMS দিয়ে সরাসরি, বা আবার কেউ রিটার্ন আনতেছে, এরকমটা কিন্তু রিটার্ন আনতেছে কিন্তু ভিসা পাইতেছে এরকমটা দেখা যাইতেছে না। তো আপনারা যারা এখনও স্ট্যাটাস পরিবর্তন হয় নাই তারা কিন্তু অপেক্ষা করেন, অবশ্যই ডিসেম্বরের মধ্যে তারা ক্লিয়ার করবে। এবং কি অলরেডি অনেক অনেক মানুষের কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে, ইন্টারমিন রিটার্ন লেখাটা আসছে, তারপরেও কিন্তু তারা পাসপোর্ট রিটার্ন আনতেছে না। একটাই সমস্যা যে তার মাধ্যম বলতেছে যে তোমার যেহেতু SMS আসে নাই বা কোনো মেল আসে নাই, তাই তুমি এখন পাসপোর্ট রিটার্ন আনবা না, এটাই তাদেরকে বুঝাইতেছে তার মাধ্যম, মানে দালাল চক্র যেটা বলে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, কিন্তু আসলে তাদের হয়তো ভুল একটা মাইন্ডসেট আপ ঢুকে দিছে যে আসলে তারা যেহেতু নাম্বার দিছে বা মেল দিছে, তারা একটা জিনিস ভাবতেছে যে আসলে মেল দিছি যেহেতু নাম্বার দিছি তো সব কিছু হইলো, বা জমা দেওয়ার পরে এটা SMS আসলো, তা এখন আমাদের যেহেতু রিটার্ন দিতেছে আমাদের রিটার্ন SMSটাও দিবে, এটার অপেক্ষা করে তারা কিন্তু পাসপোর্টে এখনও BFS গ্লোবালে আটকা রাখছে। এবং কি দেখেন, এই BFS গ্লোবালে পাসপোর্টটা যদি দীর্ঘদিন সময় থাকে তখন কিন্তু এই পাসপোর্টটা কিন্তু আবার অ্যাম্বাসিতে ট্রান্সফার করে দেয়। তো আমি বলবো এটা আপনার জন্য ভোগান্তি, এবং কি যারা এই যে পাসপোর্টগুলো রিটার্ন আনছে তাদের জন্য ভোগান্তি, কারণ আপনার জন্য হয়তো তারা পরবর্তী কাজ চালু করতে পারবে না। এমন কিন্তু অনেক অনেক শত শত মানুষ এখনও বাকি আছে যারা পাসপোর্টে স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, ইন্টারমিন রিটার্ন দেখছে, তারা কিন্তু এখনও আনে নাই। তো আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো যে আপনারা দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসেন, যাদের ইন্টারমিন রিটার্ন আসছে বা হ্যাজ বিন রিসিভড, এই দুটা স্ট্যাটাস যে কোনো একটা স্ট্যাটাস পরিবর্তন হলে গুগল ক্রোমে গিয়ে স্ট্যাটাস যদি না চেক করতে পারেন, আমার চ্যানেলে ভিডিও আছে, ওটা দেখে রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম দিয়ে আপনি কিন্তু চেক করে দেখতে পারেন। যারা এখনও পাসপোর্ট রিটার্ন আনেন নাই দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসেন। আশা করি ডিসেম্বরের মধ্যে সব ক্লিয়ার হয়ে গেলে 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভালো একটা সমাধান আসবে ইনশাল্লাহ। এবং কি আপনাদের ধৈর্য ধরতে হবে। আর আরেকটা কথা হলো কি যে এখন আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত বলতেছি, আসলে তারপর যে আপনাদের কি করবেন এটা আপনাদের সিদ্ধান্ত, কিন্তু আমি এটুকুই অপেক্ষা করতে পারবো জানুয়ারি ফেব্রুয়ারি। তারপর আপনাদের দালাল চক্র যারা আছে মাধ্যম, তাদের কাছ থেকে কিন্তু টাকা নিয়ে যাবেন এবং কি আপনার দ্রুত টাকাটা উঠাবেন, যেহেতু 1 বছর 1.5 বছর হয়ে গেছে। আরেকটা হলো সুখবর, যেটা যারা সালেরনো শহরে জমা দিচ্ছেন, যদি এই আমার চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে যদি কেউ থাকেন সালেরনো শহর, তো আপনাদের মালিক বা আপনাদের মাধ্যমকে জিজ্ঞেস করে দেখেন, হয়তো তাদেরকে মেল বা আপনার যে ডকুমেন্টগুলো ওইগুলো কিন্তু আপডেট করতে বলতেছে। অনেকেরই কিন্তু আমি যোগাযোগ করছি, অনেকের মালিকের কাছে মেল গেছে, তাদেরকে এটা আপডেট করতে বলছে, মানে তাদের যে আগের ডকুমেন্টগুলো ছিল ওইটাকে আপডেট করে তাদেরকে নতুন করে সাবমিট করতে বলতেছে। অবশ্যই তাদের কিন্তু কাজ ধরা শুরু করে দিয়েছে, অলরেডি সালেরনো শুরু করে দিয়েছে। এবং কি সালেরনো কাম্পানিয়া শহরের আওতায় সালেরনো, তারপর আবেলিনো, তারপর নেপোলি, এইগুলো কিন্তু কাজ করে শুরু করে দিছে, অলরেডি সালেরনো শুরু করছে, তবে এইগুলো কিন্তু দ্রুত করে দিবে। তবে সালেরনো যারা আছে আমার চ্যানেল এবং কি ফেসবুক পেজে যারা আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা সালেরনো আছেন, এবং কি আপনার মালিক পক্ষ বা আপনার মাধ্যমের সাথে একটু কথা বলে দেখেন যে আপনাদের কি কোনো পেফুতরা থেকে কোনো পেক গেছে নাকি বা মেল গেছে নাকি এরকমটা, বা কোনো ডকুমেন্ট কথা বলছে নাকি এরকমটা আপনি জিজ্ঞাসা করতে পারেন যারা সালেরনো আছেন। তো এটাই বলবো, আজকে আসলে আশার অনুরূপ ওইরকমভাবে কোনো ভিসা পায় নাই, তবে যেই পরিমাণ রিটার্ন দিতেছে আসলেই চোখের সামনে এরকম স্বপ্ন পুড়ে যেতে দেখে আসলে নিজেরও কাছেও কষ্ট লাগে। আর এই যে শত শত মানুষ আজকে 1.5 বছর ধরে বিভিন্ন শহর বিভিন্ন রাষ্ট্র থেকে আসা, আজকে ওই দেশেও যাইতে পারতেছে না, আসলে কি হবে একমাত্র ভুক্তভোগীর খবর জানে যে আসলে কতটা কষ্ট। এই যে বিভিন্ন মাধ্যমকে প্রত্যেকের মাধ্যমকে টাকা পয়সা দিয়ে রাখছে, এখন টাকা চাইলেই বিভিন্ন রকম অজুহাত দেখাইতেছে। আসলে তাদের কথা আমি কি বলবো, তারাও কিন্তু আমি একটা কথাই বলি যে 10 লাখ টাকা নিছে, এখন 5 লাখ টাকা আপনাকে দিয়ে বলতে পারে যাই হোক ভিসা হলে তুমি টাকাটা দিও, যেহেতু 1.5 বছর হয়ে গেছে। কিন্তু এরকম একটা মানুষ পাইতেছি না যে আসলে এরকমটা বলছে। আর সবারটাই নাকি অরিজিনাল হয়ে থাকে, রিজেক্ট খাওয়া না পর্যন্ত তারা সবাই একটাই কথা বলে যে হ্যাঁ কাগজ অরিজিনাল, হ্যাঁ ডকুমেন্ট অরিজিনাল, তার জন্য আলাদা আলেজ্য করছে, আলাদা বাসা ভাড়া রাখছে, এরকম বিভিন্ন রকম কথা শোনায়, মানে রিজেক্ট খাওয়ার আগ পর্যন্ত। যদি রিজেক্ট
খায় তখন আবার আরেক গান গাওয়া শুরু করে। তো এইগুলো আসলে দালাল চক্র, তারা বলবে। আমি চাই যারা ভালো মানুষ এই জগতে, ভালো মানুষ আছে বলেই কিন্তু এখনও দুনিয়াটা টিকে আছে। তবে এর মধ্যে ভালো মানুষ আছে, অবশ্যই ভালো মানুষ আছে। তবে ভালো মানুষকে আমি স্যালুট জানাই। অবশ্যই খারাপের পক্ষে আমি কখনোই যাই না। যারা ভালো তাদের সাথে আমি অলওয়েজ থাকি এবং তাদের পক্ষে কথা বলতে চাই। এটাই আমি আপনাদের হয়ে তাদেরকে অনেক সময় অনেক কথা বলি। তবে আসলেই আমি ভালো যারা তাদের পক্ষে অলওয়েজ থাকবো। তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।